খুব অল্প সময়ে হাতে মাখা ঝটপট তৈরি মসুর ডাল। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমরা সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা মসুর ডালের রেসিপি। খুব অল্প সময়ে কোনো রকম ফোড়ন ছাড়াই তৈরি করে নিতে পারেন এই মসুর ডালটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মসুর ডালের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। আমি একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন স্বাদ অনুযায়ী। 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাতে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব ভালো করে আমি মেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধনিয়া গুঁড়ো অনেকে টেস্টটা খেতে চায় না, এজন্য আমি ব্যবহার করিনি। এখন আমি 10 মিনিট পরে চুলাটা অন করে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমি এখানে 1 চিমটি জিরা দিয়ে দিব, আস্ত জিরে, আর 1 চিমটি কালো জিরে। এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দেখবেন টেস্টটা ভালো আসে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে এলে আমি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আরও ভিডিও পেতে কমেন্টসে জানাবেন কীরকম রেসিপি আপনারা দেখতে চান। আমার ডালটা ফুটতে শুরু করেছে, আর কিছুক্ষণ 10-15 মিনিটের মতো রান্না করলেই ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। এখন ধনিয়া পাতা কুচি আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, ডালটাও একদম নরম হয়ে গেছে। আপনারা চাইলে ডালটাকে আরেকটু ঘন করতে পারেন পানি কম দিয়ে। খুব অল্প সময়ে ঝটপট এই মসুর ডালের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। তৈরি আমার মসুর ডাল হাতে মাখা কোনো রকম ফোড়ন ছাড়া, তেল মশলা কম দিয়ে কিন্তু এই ডালের টেস্টটা খুবই ভালো আসে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।